শুনে নিন আজকে সেরা খবর। ব্যবসায়ীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান ভিডিও, খুলে ফেলা হয় দোকানের সিসিটিভি ক্যামেরাও। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। স্বর্ণ ব্যবসায়ীর স্বপন কামিল্লাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। স্বপনের বাড়ির মালিক গোবিন্দ বাগের অভিযোগ এমনই। স্বপনের সঙ্গে গোবিন্দকেও জোর করে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ। গোবিন্দ জানান, অগস্ট মাসের চোরাই সোনা কেনার পর 2 মাস বন্ধ ছিল স্বপনের দোকান। দোকানের ভাড়াও ছিল বাকি। স্বপন পুরো ঘটনায় তাকে জানিয়েছিলেন, বলেছিলেন ভিডিও এলে তাকে গয়না ফিরিয়ে দিয়ে পুরো বিষয়টা আপোষে মিটিয়ে নেবেন। কথা মতো ভিডিও প্রশান্ত বর্মন 2টি গাড়ি নিয়ে আসেন। গোবিন্দ জানান, দোকানে ঢুকে সমস্ত চোরাই গয়না নিয়ে নেন ভিডিও। দোকানের সিসিটিভি ক্যামেরাও খুলে নেওয়া হয় বলে তিনি জানান। এরপরে জোর করে তাকে দোকান থেকে বাইরে বের করে আনা হয় এবং গাড়িতে তোলা হয়। পিছনে আর একটি গাড়িতে তোলা হয় বাড়ির মালিক গোবিন্দকেও। এরপরে খানিকটা রাস্তা যাওয়ার পরে তাকে নামিয়ে দেওয়া হয়। অন্য গাড়িটি স্বপনের সঙ্গে এগিয়ে যায় নিউ টাউনের দিকে। তারপরই 29 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি খালের পাড় স্বপনে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শিলিগুড়িতে ভুয়ো শংসাপত্র বিলি নিয়ে বিড়ম্বনায় পড়ল বিজেপি। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ভুয়ো শংসাপত্র বিলি হচ্ছে এমনই দাবি বিজেপির। সোমবার রাতে কুন্দন কুমার দাস নামে একজনকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ। বিজেপি কর্মী কুন্দন খড়িবাড়ি ব্লকের অধিকারী বাজার এলাকার বাসিন্দা। এই এলাকায় তার একটি ইন্টারনেট ক্যাফে রয়েছে। জাল শংসাপত্র বিলি দুর্নীতিতে তার যোগ মিলেছে বলে দাবি পুলিশের। এই ঘটনায় ধৃতদের জেরা করে কুন্দনের নাম নিয়েছে বলে তাদের দাবি। মঙ্গলবার কুন্দনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে পুলিশ কুন্দনকে নিজেদের হেফাজতে নিতে চায়। খড়িবাড়ি থানার ওসি অভিজিৎ বিশ্বাস জানান, কুন্দনকে কয়েকদিন পরে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। বিএলও চলেন আগে আগে, পিছনেই তৃণমূল কর্মীরা। জেলায় জেলায় অভিযোগ বিজেপির। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। সরকারি আধিকারিকদের সঙ্গে নির্বাচন কমিশনের রেজিস্টার্ড বিএলএ অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধিরা বাড়ি বাড়ি যেতে পারেন। বুধবার জেলায় জেলায় দেখা গেল অন্যরকম ছবি। বিজেপির অভিযোগ, বিএলওর সঙ্গে হাতে দলীয় পতাকা নিয়ে মিছিল করতে করতে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের ক্যাম্পেও দেখা যাচ্ছে বিএলওদের। এতে কমিশনের কাজ বিঘ্নিত হতে পারে বলে দাবি বিজেপির। পাল্টা তৃণমূলের দাবি, এতে রাজনৈতিক কোনো ব্যাপার নয়, মানুষকে সহায়তা করতেই তৃণমূল সবসময় পাশে রয়েছে। আতঙ্কে একের পর এক মৃত্যু। বিধানসভার আগামী অধিবেশনে এসআইআর বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে তৃণমূল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর চালু হয়েছে নির্বাচন কমিশনের আন্ডারে। এই প্রক্রিয়ায় সহযোগিতা করলেও শাসক দল তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের শাসক দলকে খুশি করতেই এই প্রক্রিয়া শুরু করেছেন। আর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা রাজ্যে একের পর এক মানুষ আত্মহত্যা করছেন বলে অভিযোগ তৃণমূলের। তাই এবার বিধানসভার শীতকালীন অধিবেশনে এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব আনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে তৃণমূল পরিষদীয় দল। এসআইআর ফর্ম বিলির মাঝেই বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার জলাশয় থেকে। শোরগোল বর্ধমানে। গোটা রাজ্যে শুরু হয়েছে এসআইআর এনুমারেশন ফর্ম বিলি। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। এরই মাঝে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার বর্ধমানের একটি জলাশয় থেকে। একটি বস্তা থেকে কয়েক হাজার আধার কার্ড উদ্ধার করা হয়। ঘটনায় শোরগোল গোটা এলাকায়। পুলিশ সেগুলি উদ্ধার করে পূর্বস্থলী থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, বর্ধমানের পূর্বস্থলী 2 ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি জলাশয়ে এদিন সকালে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছিল। সেই সময়ে একটি বস্তা উদ্ধার হয়। বস্তার মধ্যে কী রয়েছে তা নিয়ে সন্দেহ ছিল গ্রামবাসীদের মধ্যে। সেটি খুলতে দেখা যায় বান্ডিল বান্ডিল আধার কার্ড রয়েছে তার ভেতরে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ কার্ডই হামিদপুর পিলা এলাকার মানুষজনদের। তবে কিভাবে এই এলাকার জলাশয়ের মধ্যে আধার কার্ড এলো তা নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আধার কার্ডগুলোকে উদ্ধার করে নিয়ে যায় পূর্বস্থলী থানায়। আধার কার্ড উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর ফর্মে টান পড়েছে বিএলওদের। দুদিনেই স্টক সব শেষ। এনিউমারেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে সবে মাত্র 2 দিন, এরই মধ্যে ফর্ম শেষ। সূত্রের খবর, যেহেতু একবারে শুরুর দিকে হাতে খুব বেশি ফর্ম পাননি বিএলওরা, ফলে একটা টান পড়ছে। সূত্রের খবর, 50টি করে ফর্ম পেয়েছেন হুগলি চুচড়া টাউন এলাকার বহু বিএলও। মঙ্গলবারই সিংহভাগ ফর্ম বিলি করে ফেলেছেন তারা।
বুধবার হাতে যতটুকু ছিল সকালের কাজ শুরু করতে না করতেই তা শেষ। চুঁচুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এনিউমারেশন ফর্ম বিলি করতে যান বিএলও সায়ক ভট্টাচার্য। তিনি বলেন, কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই কাজ হচ্ছে, তবে নতুন ফর্ম দেওয়া হয়নি, খবর দিলে আবার গিয়ে ফর্ম নিয়ে আসবো। হাসপাতালে মিলল রোগীর ঝুলন্ত দেহ, গোপীবল্লভপুরে চাঞ্চল্য। হাসপাতালে ছুটি দেওয়ার কথা ছিল মঙ্গলবার সকালে, সেই মতো বাড়ির লোক তাকে নিতে আসবেন। রাতে ডাক্তারদের সঙ্গে কথা বলে স্ত্রী বাড়ি গিয়েছেন, কিন্তু কে জানতো বাড়িতে আসবে তার মৃতদেহ। সোমবার গভীর রাতে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের শৌচাগার থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রঞ্জিত বেড়া, বয়স 60 বছর, বাড়ি বেলিয়াবেড়া থানার যুগিডিহা গ্রামে। দেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে। বাড়ির লোকের অভিযোগ, হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল নামেই। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আত্মঘাতী পোড়ো, এসআইআর আতঙ্কেই স্বামীর চরম পদক্ষেপ, দাবি স্ত্রীর। আবারও এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ সামনে আসছে, এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। অভিযোগ, ভাঙড়ের জয়পুরে শফিকুল গাজী নামে এক ব্যক্তি গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্ক ছিলেন তিনি। এরই মধ্যে বুধবার এই ঘটনা। এ নিয়ে এসআইআর আতঙ্কে মোট ৯ জনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল। ইডি সিবিআইয়ের নামে হুমকি ৩ বিধায়ককে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম করে গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের ৩ বিধায়ক। মঙ্গলবার ৩ বিধায়ক থানায় এফআইআর দায়ের করে এসেছেন। অভিযোগ, মুম্বাই থেকে ফোন করে ইডি ও সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে ৩ প্রতিনিধির কাছে তোলাবাজির ছক কষা হয়েছিল। ডিজিটাল অ্যারেস্টও হুমকি দেওয়া হয় বিধায়কদের। সেই ফাঁদে পা না দেওয়ার, তাদের গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, মুম্বাই সহ মহারাষ্ট্রের একাধিক জায়গা থেকে ফোনে এই ধরনের হুমকি পান গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ও সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম। বারুইপুর জেলা পুলিশের দায়ের করা অভিযোগপত্রে বিভাস সর্দার লিখেছেন, মুম্বাইয়ের সিবিআই দপ্তর থেকে ফোন করে তাকে মোটা অঙ্কের টাকা দিতে চাপ দেওয়া হয়। তাতে রাজি না হয় তাকে ব্যাংকে অর্থ লেনদেনের নথি পাঠানো হয়। তাতে উল্লেখ করা হয়, বিধায়ক বিভাস সর্দার নাকি সাদাকাত খান নামে জঙ্গি সংগঠনে যুক্ত একজনকে ৩ কোটি টাকা দিয়েছেন। সেই অপরাধে গ্রেপ্তার করা হতে পারে তাকে। বিধায়কের দাবি, এ ধরনের অভিযোগ একবারেই মিথ্যে, অযথা তাদেরকে দেশদ্রোহীর কাজে জড়িত, কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করেছেন ইডি সিবিআই। মাদক পাচার রোধে সাফল্য পুলিশের, দক্ষিণ দিনাজপুরে উদ্ধার ২৫ লক্ষ টাকার ব্রাউন সুগার। মাদক পাচার রোধে বড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডরি মোড় থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তারা নিষিদ্ধ ব্রাউন সুগার পাচার করছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম রানা শেখ এবং মাবুদ মিয়া। তারা দুজনেই মালদার গাজলের বাসিন্দা। মালদা থেকে যে দক্ষিণ দিনাজপুরে মাদক পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর মিলেছিল, সেই মতোই মঙ্গলবার রাতে হরিরামপুর থানার এসআই শুভঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে ৭০৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি মোটর বাইক ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য।